মুসলমান ভাইরা, আমার বাবাজি কালেমা গ্রহণ করলে দেখেন কেমন কষ্ট হয়, কেমন নির্যাতন হয়। আমার ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা গ্রহণ করেছিল। আজকে কালেমা গ্রহণ করলাম, কুরবানির সাথে মার খাইলাম না, ঠিক কিনা বলেন? বাবা সত্য মুসলমান, দাদা সত্য আমরা মুসলমান, আমরা প্রত্যেক সম্পর্কে আমরা মুসলমান, কিন্তু কালেমা গ্রহণ করি নাই। সাহাবায়ে কেরাম কালেমা গ্রহণ করেছিল। এ বন্ধু বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কালেমা গ্রহণ করার আগে, এ বন্ধু বিলাল যখন দুম্বার করে বেলালকে উমাইয়া রেখেছিল, কালেমা গ্রহণ করার আগে বেলালের কোনো দাম ছিল না, কোনো মর্যাদা ছিল না। যে ঘরে বেলাল থাকে সেই ঘরে উর্দুম্বা গুলো রেখে দেয়। উর্দুম্বা গুলো বেলালের মাথার উপর পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। বন্ধুরা, বেলালের কোনো দাম নাই। যখন কে যেন বলে দেবে বেলাল, এই দুনিয়ার ভিতরে যদি দামি হতে চাও, মর্যাদাবান ব্যক্তি হতে চাও, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নাও। আল্লাহ পাক দুনিয়া সম্মান দেবে, মৃত্যুর পরেও তোমাকে সম্মান দেবে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু বেলাল, আল্লাহ নবী বসে আছে, ডাইনা বাক্কার বামে হযরত ওমর বসে আছে। এমন সময় বেলাল হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বলে, বেলাল তুমি কি জানো কালেমা পড়ার কি পণ্ডিত? কালেমা পড়লে কি অবস্থা হবে? বেলাল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত কষ্ট হোক, যত নির্যাতন হোক, আমি বেলাল কালেমা পড়ছি, আমি মারা যাব, কালেমা আমি ছাড়তে পারবো না। আমার ভাই, আমার বাবাজিরা, মনটা নরম করে দেন। দেখেন বেলাল কত কষ্ট সহ্য করেছে। কালেমা পড়া কি পরিণতি! উমাইয়া যখন জানতে পারলো বেলাল কালেমা পড়েছে, এ বন্ধু বেলাল যখন কালেমা পড়ার কথা যখন উমাইয়ার কানে চলে গেল, উমাইয়া বলল, বেলাল রে কালেমা ছেড়ে দেই, এখনো সময় আছে, তুই কালেমা ছেড়ে দে। বেলাল বলে, না না, আমি কালেমা ছাড়বো না। আমার ভাইরা, যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন থেকে ওর দুম্বা গুলো আর ঘরের ভিতর পেশাব পায়খানা করে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। খারাপ লাগে না? ভালো লাগে? আল্লাহ বলেছেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করা মালিক আমি আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ইজ্জত দিয়া ক্ষমতাটা ছেড়ে বসা হয়েছিল। যখন ইসলামের বিরোধিতা করলো, উলামায়ে কেরামকে বিনা দোষে জেলখানা বন্দী করে রাখলো, কোরআনের পাখিকে যখন এরকম বিষাক্ত শহীদ দুনিয়াতে বিদায় করে দিল, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমতার থেকে নামাইয়া দেশে থাকার ভাগ্য হলো না, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, উমাইয়া ডাকতে বলে, বেলাল, বেলাল কালেমা ছেড়ে দে, এখনো সময় আছে। বেলাল বলে, না না, কালেমা ছাড়বো না। যত নির্যাতন করো, যত অত্যাচার করো, আমি কালেমা ছাড়বো না। উমাইয়া ডাকতে বলে, বেলাল
কালেমা যদি না ছাড়স তোর পরিণতি কি হবে তুই কি জানোস? বেলাল বলেন, উমাইয়া তুমি যদি কষ্ট দাও, যত নির্যাতন করো, আমি যেই মুখ দিয়ে কালেমা পড়েছি আমি ওই মুখ দিয়ে কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া যুবকদের ডাক দিয়ে বলে, এ মক্কার যুবক, বেলালকে গলায় দড়ি লাগাইয়া, উত্তপ্ত বালু, মক্কার বালু কিন্তু গরম বালু, আমাদের মতো এরকম রোদের তাপ না, আমাদের চাইতে কোটি এরকম অনেক গুণ বেশি রোদের তাপ। আল্লাহ নবী সাহাবী হযরত বেলালকে গলায় দড়ি লাগাইয়া উমাইয়ার যুবক পোলাপান আল্লাহ নবী সাহাবী বেলালকে উত্তপ্ত বালুর উপরে টানা শুরু করে দিল। বেলালের শরীরতে ফসকা পড়ে গেল। উমাইয়া ডাকল, বেলাল, এ বেলাল কালেমা ছেড়ে দে, কোনো সময় কালেমা ছেড়ে দে। মুসলমান ভাইরা, না না, কালেমা ছাড়তে রাজি হয় না। শেষ মুহূর্তে বেলালকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হলো। এ বন্ধু, বেলালের বুকের উপরে বড় একটা পাথর বুকের চাপ দিয়ে, বুকের উপর পাথরে দিয়ে রাখা হলো। বেলাল যেন কষ্ট ভোগ করে, কষ্ট পাওয়ার পরে যেন বেলাল কালেমা ছাড়তে রাজি হয়ে যায়। মুসলমান ভাইরা, এক পর্যায়ে অনেক দিন যখন জেলখানার বন্দী হয়েছিল, উমাইয়া ডাকতে বলে, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দে। না না, কালেমা ছাড়তে রাজি হয় না। বেলাল ডাকতে বলে, উমাইয়া, যত কষ্ট দাও, যত নির্যাতন করো, আমি বেলাল, আমি জীবন জীব, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না। শেষ মুহূর্তে আবু জাহল নেতৃত্বে বেলালকে, উমাইয়া এবং আবু জেহেল বেলালকে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়াইয়া, বেলালের ডান দিকে একটা পেরাক হাতের ভিতর পুঁতে রাখলো, বাম হাতের ভিতরে একটা পেরাক পুঁতে রাখলো। বেলাল একটু নড়াচড়া করতে পারে না। শেষ মুহূর্তে উমাইয়া কি করলেন, বেলালের জিহ্বাটা বের করিয়া, উমাইয়া জিহ্বাটা বের করিয়া, বেলালের জিহ্বাটা বের করিয়া এরকম জিহ্বার উপরে একটা পেরাক মারলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক নির্যাতন সহ্য করলেন। অনেক নির্যাতন সহ্য করার পরে উমাইয়া বলেন, বেলাল রে, এখনো সময় আছে, তুই কালেমা ছেড়ে দে, এখনো সময় আছে। বেলাল একটা শুধু বলে, আহাত আহাত, না না, আমি যেই মুখে কালেমা পড়েছি ওই মুখে আমি কালেমা ছাড়তে পারবো না। লা ইলাহা কালেমা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজি, শেষ মুহূর্তে যখন বেলাল বেহুশ অবস্থায় জমিনে পড়েছিল, এমন সময় আল্লাহ নবীর কানে আওয়াজ চলে গেল, ওগো নবীজি, আপনার বেলাল বেহুশ অবস্থায় জমিনে পড়ে আছে। উমাইয়া বিভিন্ন নির্যাতন করেছে, বিভিন্ন অত্যাচার করেছে। আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী হযরত আবু বকরকে বলে, আবু বকর, যাও আমার বেলালকে মুক্ত করে নিয়ে আসো।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গেলেন। উমাইয়া গেল, উমাইয়া তোমার গোলাম বেলাল তোমার কোনো কথা শোনে না, অবাধ্য গোলাম, যেহেতু তোমার কথা শোনে না, তোমার পথে চলে না, তুমি প্রয়োজন আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বললেন, আবু বকর যেহেতু আমার গোলাম বেলাল কোন কথা শোনে না, আমি আমার গোলাম বেলালকে আমি তোমার কাছে কিছু খেজুর গাছের বিনিময় আমি তোমাকে খরিদ করে দিলাম। হযরত বেলালকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর গাছের বিনিময় বেলালকে খরিদ করে নিয়ে আসলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত বেলালকে আল্লাহ নবী দরবারে যখন নিয়ে আসলেন, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আর ডাক দিয়ে বলেন, বেলাল রে, কালেমা পড়ার কারণে এত কষ্ট সহ্য করলাম, এত নির্যাতন সহ্য করলাম, এত অত্যাচার সহ্য করলাম, প্রভু তুমি কালেমা ছাড়লা না। এ বেলাল, এত নির্যাতনের বিনিময় আল্লাহ পাক তোমার জন্য 8খানা জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। মুসলমান ভাইরা, লম্বা করে আমি সংক্ষিপ্ত আকার নিয়ে আসতেছি, যে তোমার পর বক্তা আছে। আমার ভাইরা, আস্তে আস্তে বেলাল আল্লাহ নবী দরবারে থাকা শুরু করে দেয়। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার বেলালে আর মাত্র 7 দিন হায়াত আছে। কয়দিন হায়াত আছে? 7 দিন মাত্র হায়াত আছে। 7 দিন পরে সে মারা যাবে। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল, এ বেলাল, তোমার আর মাত্র 7 দিন হায়াত আছে। 7 দিন পরে তোমার মৃত্যু গনিয়ে আসবে। 7 দিন পরে তোমার মৃত্যু গণন করতে হবে। এ বেলাল, 7 দিন হায়াত আছে, তুমি তোমার মনে কি কোনো চাওয়া আছে? তুমি কি বিবাহ করতে চাও? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি মাত্র 7 দিন পরে মারা যাব। 7 দিনের ভিতরে কি আমার সাথে মেয়ে বিয়ে দিবে? কার মেয়ে বিয়ে বেশি হয়েছে? কে আমার সাথে মেয়ে বিয়ে দিবে? ইয়া রাসূলুল্লাহ, আমার যদি মনে চায় বিয়ে করার জন্য, কিন্তু আমার সাথে কেউ তো বিয়ে দিতে রাজি হবে না। কেউ কি দিবে? মাত্র 7 দিন হায়াত আছে। 7 দিন পরে সে দুনিয়া থেকে চলে যাবে। এখন যতই করে গরিব হোক, সেও কিন্তু এরকম ব্যক্তির সাথে কেউ বিয়ে দিবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, হযরত আলী, হযরত আবু বকরকে আল্লাহ নবী পাঠাইয়া দিল। আবু বকর, যাও আমার বেলালের জন্য মিয়া খোঁজা শুরু করে দাও। হযরত আলীকে একদিকে পাঠাইয়া দিল, হযরত ওসমান গনিকে অন্যদিকে পাঠাইয়া দিল। আল্লাহ নবী সাহাবায়ে কিরাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী, চতুর্দিকে তাদেরকে পাঠানো হলো। আবু বকর অনেক দূরে চলে গেল, খুঁজতে খুঁজতে অনেক দূর চলে গেল। কেউ রাজি হয় না, কেউ বিয়ে বসতে রাজি হয় না। কোন মায়ের সন্তান, কোন মা বাবা রাজি হয় না বেলালের সাথে মিয়া বিয়ে দিতে। হযরত ওসমান গনি একদিকে চলে গেল, সে অনেক চেষ্টা করলো, কেউ রাজি হয় না। এরকম করতে করতে 4 দিন পার হয়ে গেল, আর মাত্র 3 দিন বাকি আছে। কয় দিন বাকি আছে? আর মাত্র 3 দিন বাকি আছে। 3 দিন পরে বেলাল মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ নবী বলেছেন,
আসাদু তারাদুল বালা ও তাজিদু ফিল উমার। আল্লাহ রাস্তায় যদি কোনো ব্যক্তি দান করতে পারে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ পাক তার বৃদ্ধি করে দিবে। হযরত উমর অন্যদিকে চলে গেল। এ বন্ধু, কেউ কোনো মিয়ার খোঁজ পেল না, কেউ রাজি হলো না। প্রত্যেকটা ব্যক্তি বলেন, তোমরা কি পাগল হয়েছো? আর মাত্র 3 দিন বেলালের হায়াত আছে। 3 দিনের জন্য কে আমার তার সাথে মিয়া বিয়া দিবে? কার মিয়া বিয়ে বেশি হয়েছে? কোনো মেয়ে রাজি হয় না। কারণ আজকে আমরা কিন্তু এরকম ভালো মানুষের সাথে মিয়া বিয়া দিতে চাই না। যারা মদখোর, যারা এরকম যারা নেশাখোর, তাদের সাথে মিয়া বিয়া দেয়। কারণ ওই ছেলেটা হলো সরকারের চাকরিজীবী, ওই ছেলেটা হলো এরকম কোম্পানি চাকরি করে, ওই ছেলেটা দেখতে সুন্দর কিন্তু ভিতরে খবর জানি না। কিন্তু একজন আলেম ওলামার সাথে কিন্তু আমরা মিয়া বিয়া দিতে রাজি হই না। ঠিক কিনা বলে? আছে কি নাই? সবাই চায় হ্যান্ডসাম, কেউ দাড়িওয়ালা মানুষ পছন্দ করে। ঠিক কিনা বলেন? 60 বছর বুড়া নানি টোটালি মিষ্টি লাগায়, সৎকামিজ পরিয়া তারা রাস্তা দিয়া যায়। 60 বছর বুড়া নানি টোটালি মিষ্টি লাগায়। ঠিক কিনা বলেন? আছে কি নাই? 60 বছর 70-80 বছর হয়ে গেছে, তারপরে মনে যে একটা ভাব, মনে হয় এরকম 16 বছর যুবতী। ঠিক কিনা বলেন? এই জন্য বলেন 60 বছর বুড়া নানি টোটালি মিষ্টি লাগায়, সৎকামিজ পরিয়া তারা রাস্তা দিয়া যায়। যুবকের দেখে বলে করে হাই রে হাই, 60 বছর বুড়া নানি টোটালি মিষ্টি লাগায়। মরার ভয় মনে হয় নাই, মনে হায়াত বান্ধে নিয়েছে। মরার ভয় নাই এদেরকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, 3 দিন পার হয়ে গেলাম, 4 দিন পার হয়ে গেলাম, মাত্র 3 দিন সময় বাকি আছে। এমন সময় আরো মাত্র 2 দিন পার হয়ে গেল, 5 দিন চলে গেছে। আর মাত্র কয়দিন বাকি আছে? 2 দিন। 5 দিন চলে গেছে, আর মাত্র 2 দিন বাকি আছে। কোন সাহাবী কোন মিয়ার সন্ধান পেল না। কোন মা বাবা এরকম বেলালের সাথে মিয়া বিয়ে দিতে রাজি হয় না। আমার বন্ধু, আমার বাবাজি, যখন দেখতে দেখতে 6 দিন পার হয়ে গেল, কোন মিয়ার সন্ধান পেল না, কেউ রাজি হলো না। প্রত্যেকটা ব্যক্তি বলে না না, আমরা ওই আর মাত্র একদিন হায়াত আছে, এরকম মেয়ের সাথে আমরা, এরকম ছেলের সাথে আমরা মিয়া বিয়া দেব না। আমরা মিয়া বিয়া দিতে রাজি না। এবং যারা ভালো মিয়া, তারা যদি 1 ঘন্টার জন্য বিয়া বসা লাগে, তবু ভালো ছেলের সাথে বিয়া বসবে, কিন্তু হ্যান্ডসাম স্যাংরার সাথে তারা বিয়া বসতে রাজি হবে না। ঠিক না? ঠিক। হযরত আলী খুঁজতে খুঁজতে চলে গেল একটা জঙ্গলের ভিতরে। একটা জঙ্গল ভিতরে গেল। জঙ্গল ভিতরে যাইয়া দেখে জঙ্গলের ভিতরে একটা এরকম কুঁড়ে ঘর দেখা যায়। হযরত আলী খুঁজতে খুঁজতে যখন ওই কুঁড়ে ঘর আলার বাড়িতে চলে গেল, কুঁড়ে ঘর ছিল একটা কাঠুরিয়া। যে কাঠুরিয়ার কোনো জমি জমা ছিল না, কোনো সম্পদ ছিল না। একটা মাত্র মেয়ে ছিল। মেয়েটি অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত নেকজাত, অত্যন্ত এরকম দিনদার। আল্লাহু আকবার বলেন। কারণ আজকে আমরা অর্থ সম্পদের মালিক হয়েছি। আমার মেয়েকে কলেজে পড়াই, আমার মেয়েকে ভার্সিটিতে পড়াই, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার মেয়ে কি করতেছে আমরা কিন্তু খোঁজ খবর নেই না। ঠিক কিনা বলেন? কিন্তু না না, আপনার খোঁজ খবর নিতে হবে। ছেলে সন্তান যদি খারাপ হয়, ছেলে সন্তানের কারণে আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আর যদি ছেলে সন্তান ভালো হয়, নেককার ছেলে সন্তান যদি দুনিয়া থেকে রেখে যেতে পারেন, আমার আল্লাহর পাক বলেন, আল্লাহ বর্ণনা করেছেন, ওই নেককার ছেলে সন্তানের বিনিময় আল্লাহ পাক মৃত্যুর পরেই আপনার জন্য কবরখানা জান্নাতের বাগান বানায়া দিবে। কারণ
মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? নাকি ঘর বাড়ির সম্পত্তি নিয়ে যায়, কিছু নিয়ে যেতে পারে না, সব রেখে যায়। কিন্তু তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? তিনটা আমল। সেটা হলো, এক নাম্বার, আপনি মসজিদ মাদ্রাসায় যদি দান ধ্যান করেন, এটা আপনার জন্য কিয়ামত পর্যন্ত সদকা জারি হিসেবে আপনার কবরে সব পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। অথবা রাস্তার আশপাশে কোন টিউবওয়েলের ব্যবস্থা, গাছগাছালির ব্যবস্থা করে দিয়েছেন, মানুষের আরামের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আমি আরেকদিন একটা বুখারী শরীফ হাদিসের মধ্যে দেখলাম, কোন ব্যক্তি যদি একটা গাছ রোপণ করে, ওখান থেকে যতগুলো ফল মানুষ খাবে, এগুলো সদকা জারি হিসেবে তার আমলনামায় সব পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আবার সে যে খাবে, এটাও সদকা জারি হিসেবে হবে। কিন্তু সে যদি মানুষ এরকম না করে যদি খায়, অথবা অনুপস্থিত খাওয়ার পর সে যদি গালিগালাজ করে, তাহলে তো সে এই সব থেকে বঞ্চিত হয়ে যাবে। মানুষ খাইছে, এটা আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে হবে, গালিগালাজ করা যাবে না। যদি গালিগালাজ করেন তাহলে আপনি সব পাবেন না। আর যদি আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, খাইছে, আল্লাহর বান্দা খাইছে, আমি আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, তাহলে আপনার সদকা জারি হিসেবে সব আপনার আমল আল্লাহ পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো, নেক্সট সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, এই সন্তান যখন আপনার জন্য হাত তুলে যখন বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর পয়গম্বর বলেন, কোন সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করি, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতাগুলো আল্লাহ তাআলাকে বলতে, আল্লাহ, আপনার বান্দারা তার মা বাবার জন্য দোয়া করতেছে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ বলে, ও ফেরেশতা, যা যা আমার বান্দার কবর আযাব মাফ করে দে। তাহলে এই সন্তান রেখে যাবেন না যে সন্তান ওই যে ইয়াবাখোর, মদখোর আর গাঁজাখোর, এই সন্তান রেখে যাবে। তাহলে ভালো সন্তান রেখে গেলে কবর আযাব মাফ হবে। খারাপ সন্তান রেখে গেলে ওই সন্তান যতগুলো অপকর্ম করবে, এরও এক অংশ গুনাহ আপনার আমলনামায় পৌঁছে ধরবে। নাউজুবিল্লাহ। আমি যে কথা বলছিলাম মনে আছে কি আপনাদের? মাত্র কয়দিন বাকি আছে? একদিন, 6 দিন কিন্তু পার হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে যখন জঙ্গলে চলে যায়, জঙ্গলে যায় যখন খোঁজ নিলেন, একটা কাঠুরিয়া বসবাস করে, কাঠুরিয়ার একটা মেয়ে আছে, নাম ছিল উম্মে জামিল, অত্যন্ত সুন্দরী চেহারা ছিল। অন্য রিওয়ায়াতে পড়া যায় তার নাম ছিল রুকাইয়া। এ বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঠুরিয়াকে বললেন, কাঠুরিয়া, তোমার মেয়ে, শুনলাম তোমার নাকি একটা সুন্দর মেয়ে আছে, যার নাম রুকাইয়া, তুমি কি তোমার মেয়েকে বিবাহ দিবা? কাঠুরিয়া ডাকতে বলেন, ওগো নবী সাহাবী, আমার মেয়ে বিবাহ উপযুক্ত হয়েছে, আমার মেয়েকে বিবাহ দেওয়া দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কাঠুরিয়া রে, আমি এমন একজন সন্তানের, একটা ছেলের সন্তান নিয়ে এসেছি, যার নাম হযরত বেলাল। কি নাম? বেলাল, যার নাম বেলাল। কাঠুরিয়া অত্যন্ত খুশি হয়ে গেল। ওগো নবী সাহাবী, আমার মেয়ে যদি হযরত বেলালের সাথে বিয়ে দিতে পারি, তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। ওগো নবীজি, ও নবীর সাহাবী, ওয়ালি, তুমি শুনে নাও, তুমি এখনই আমার মেয়ের সাথে বেলালের বিবাহের ব্যবস্থা করে দাও। কিন্তু আলী এখনো বলে নাই যে একদিন হায়াত আছে। শেষ মুহূর্তে তার মেয়েটি অন্য রুমে ছিল। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কাঠুরিয়া,
তুমি রাজি হইলে তুমি কি জানো ভিতরে তথ্য? বল কি তথ্য? বলে বেলালের একদিন মাত্র হায়াত আছে, একদিন পরে দুনিয়া থেকে চলে যাবে। তুমি কি এরকম সন্তানের সাথে, এরকম ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে রাজি আছো? কাবির রাখতে বললেন, ও আলী, না না, আমার মেয়েকে একদিন মাত্র হায়াত আছে, এরকম সন্তানের সাথে, এরকম ছেলের সাথে আমি বিবাহ দিতে পারবো না। কাটা ডাকতে বলে, আলী রে, এ আলী, কোন মা বাবা আছে যেই মা বাবা তার সন্তানকে একদিন মাত্র হায়াত আছে এমন ছেলের সাথে বিবাহ দিতে পারে? ও আলী, এত কষ্ট করিয়া আমার মেয়েকে লালন পালন করেছি, আমরা ছোট্টবেলায় অনেক এরকম, আমার মেয়েটির মা মারা গেছে। আলী রে, আমি বাবা আমার মেয়েকে মা বাবার এরকম অধিকার দিয়া, মা বাবার অধিকার দিয়ে লালন পালন করেছি। এ আলী, কেমন করিয়া আমি আমার মেয়েকে একদিন হায়াত আছে এরকম ছেলের সাথে বিবাহ দিতে পারি? ও আলী, তুমি কেমন করে প্রস্তাব নিয়ে আসলা? আলী বলে, ও কাটুনিয়া রে, তুমি যদি মেয়ে বিয়ে না দাও আমি জোর করবো না, জোর করবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাটুরিয়ার বাড়ি থেকে এরকম মদিনার দিকে রওনা হয়ে গেল, এমন সময় এ মা, তোমার পায়ে হাত দিয়ে বলবো, দেখো মা, কাটুরিয়ার মিয়া কত সুন্দরী ছিল, কত রমণী ছিল, কত দিনদার ছিল, একটু মনটা নরম করে দাও, দেখো তোমরা ওরকম কাটুরিয়ার মিয়ার মতো হতে পারো কিনা। এ মা, কাটুরিয়ার মিয়া যখন দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি থেকে এরকম রওনা হয়ে গেল, কাটুরিয়ার মিয়া ডাকতে বলে, ও আব্বা, ওই লোকটা কি জন্য এসেছিল, কি প্রস্তাব নিয়ে এসেছিল, আব্বা আপনি কি বলবেন না? কাটুরিয়া ডাকতে বলে, এ মা, ওই লোকটা হলো আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই জেনাকে আল্লাহ পাক এরকম দুনিয়াতে আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা ইলমুন ওয়া আলী বাবুহা, আমি হলাম মদিনার ইলমের শহর আর আলী হলো ইলমের দরজা। আল্লাহু আকবার বলেন। ওই আলী এমন আলী যার নাম ছিল আসাদুল্লাহ, আল্লাহর বাপ, যার দুইটা সন্তান হাসান হোসাইন, যারা হবে যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলেন। ও মা, আলী সাধারণ মানুষ নয়, আলীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার। আজকে আমাদের মা ফাতেমা আছে, আমাদের ফাতেমা কিন্তু টিভির সামনে তো ওঠে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নাম ফাতেমা, এক ওয়াক্ত নামাজ নাই। নাম খাদিজা, এক ওয়াক্ত নামাজ নাই, ঠিক কিনা বলেন? শুধু নাম কাম হবে না, খাদিজার নাম রাখলে খাদিজার মতো কাজ করতে হবে, ফাতেমার নাম রাখলে ফাতেমার মতো আমলদার হতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় কিছু দূর যখন চলে এসেছে, এমন সময় ওই কাঠিনে রাখতে বলে, মা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিল এমন একটা যুবকের সাথে, যেই যুবকের একদিন মাত্র হায়াত আছে, একদিন পরেই মারা যাবে। এ মা, আমি কেমন করিয়া এমন যুবকের সাথে আমি তোমাকে বিবাহ দিতে পারি? একদিন পরেই মারা যাবে। এ মা, আমি কেমন করে এরকম যুবকের সাথে আমি তোমাকে বিবাহ বন্ধন করতে পারি? ও মা, আমি না করে দিয়েছি, না না, এমন যুবকের সাথে আমি বিবাহ দিতে পারবো না। মুসলমান ভাইরা, মেয়েটি চোখের পানি ছেড়ে কান্দে আর ডাকতে বলে, আব্বা, ও আব্বা, আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, ও আব্বা, আমার একজন ছেলের পয়গাম নিয়ে এসেছে, যিনি হলেন আসাদুল্লাহ গালিব হযরত আলী। সেই আলী আমার বিবাহ প্রস্তাব নিয়ে এসেছে। ও আব্বা, একদিন কেন, 1 ঘন্টার জন্য যদি বিবাহ বসা লাগে, আমি বেলালের সাথে বিবাহ বসতে রাজি আছি। জোরে বলেন মারহাবা।
দেখেন কেমন মিয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদূর রাস্তা অতিক্রম করেছেন। আমার মা বোনেরা, আপনি একটু চেপে চেপে বসুন, একজন আরেকজনকে জায়গা করে দিন। আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। যারা দুনিয়াতে একজন আরেকজনকে বসার সুযোগ করে দিবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে জায়গা করে দিবে। জন্য সবাই একটু চেপে চেপে বসুন এবং একজন আরেকজনকে বসার সুযোগ করে দিন। একটু কালেমা পড়ি, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল বল সাল্লাল্লাহু